নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো দই কাতলা রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি কাতলা মাছ, আর কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মাছের পিসগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার মাছের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য আমি নিয়েছি কড়াইতে সর্ষের তেল। মাছের পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি। এবার ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবেই দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে ভাজা হয়ে গেলে এবার পিসগুলোকে তুলে নেব। একটা অন্য পাত্রের মধ্যে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। মাছের পিসগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। এখানে আমি দুখানা বড় সাইজের তেজপাতাকে কেটে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা 3টে, আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাকি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনটাকেও একসাথে বেটে নিয়েছি। এবার আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। তারপর বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা আমি 1.5 চা চামচ দিয়েছি, আপনি আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়েছি। চিনিটা দিলে মশলার একটা টেস্টের ব্যালেন্স তৈরি হয়। আর যেহেতু এটা দই কাতলা, দইয়ের মধ্যে একটু চিনি দিলে তাতে টেস্ট আরো এনহ্যান্স করে। এবার দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চালমগজ বাটা। প্রত্যেকটা সমান পরিমাণে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার বাটিটা ধুয়ে সেই জলটাই আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে, কেন কাজু যেহেতু কড়ার নিচে কিন্তু বসে যায়, তার জন্য কন্টিনিউ নাড়তে হবে। এখানে আমি 10-12টা কাজু, 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন চালমগজকে একসাথে বেটে নিয়েছিলাম। এবার ভালো করে নাড়ছি। মশলা থেকে তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে, যেহেতু কাজু, ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে বসে যাবে। এবার দিয়ে দিচ্ছি দই। দইটা এখানে একটু বেশি পরিমাণ লাগবে, কারণ যেহেতু এটা দই কাতলা, দইয়ের পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি 1 বাটি দই দিলাম। দই দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে নিচ্ছি। দইটাকে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে দই দিয়েছি, আর সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ওই দইয়ের বাটি ধুয়ে সেই জলটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে দইটাকে নেড়ে নিই। দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন এটা দই কাতলা একটু গ্রেভিটা গাঢ় থাকবে। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, লো করার দরকার নেই। আর উপর থেকে কাঁচা লঙ্কা 3টে দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য কুক হতে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আজকে দই কাতলা একদম রেডি। প্লেটেও সাজিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।